ধর্মের যারা, তাদেরও কাজকর্মের শুরু আছে, আবার অন্য ধর্মের যারা, তাদেরও কাজকর্মের শুরু আছে, ঠিক না? শুরু ছাড়া তো আর কিছু করা যায় না। কিন্তু ইসলাম ধর্মের শুরুটা একরকম, অন্য ধর্মের শুরুটা একরকম। আমাদের ধর্মের কোন কাজ শুরু করার কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম বৈশিষ্ট্য আছে, যেগুলো অন্য কোন ধর্মের কাজের শুরু বা শুরুর সেই নিয়ম নীতির সাথে কখনো মিলবে না। আর আজকের আলোচনার বিষয়টাই সেটা, যে মুসলমান তার দুনিয়ার যত কাজ এটা কিভাবে শুরু করবে, কিভাবে শুরু করতে আল্লাহ রসুল বলছেন। বাস এটা দিয়ে আলোচনা শুরু, এটা দিয়ে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা মুসলমান মাত্রই যদি একটু জানা থাকি, তাহলে অবশ্যই আমরা ধারণা করতে পারতেছি অথবা বুঝতে পারতেছি যে আজকের আলোচনাটা হবেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। কেননা এই দুনিয়ার বুকে বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে বিসমিল্লাহ ছাড়া কোন কাজের ওপেনিং এটা কল্পনাও করা যায় না। এবং এই বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ না, এটা আমাদের জীবনের যত বরকত, আমাদের জীবনের যত রহমত, আমাদের জীবনের যত সাকিনা, আমাদের কাজ কর্মের যত সাহায্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে, সব কিছুর মূলে লুকায় রয়েছে এই বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য আজকে বিসমিল্লাহির রহমানির রহিম থেকেই শুরু করতে চাই আল্লাহর তৌফিক। বিসমিল্লাহ জিনিসটা কি, এটার গুরুত্ব কি? প্রথম কথা হইল, যেহেতু আল্লাহ পাকের বান্দা হিসেবে নিজেকে আমি স্বীকারোক্তি দিয়ে মুসলমান হয়েছি, যেহেতু তাকে মালিক মানছি, আর মালিক আর আমার উভয়ের মাঝে দূরত্ব অবহিত পথের, কোথায় দুনিয়ায় পড়ে রয়েছি আর মালিক কোথায় আরশে আজিমে সসম্মানে সমাসীন। তো এই জন্য যেহেতু আমি গোলাম আর তিনি মালিক, আর আমাদের দুজনের ভিতরে ব্যাপক দূরত্ব, ব্যাপক ব্যবধান, এই জন্যই কোরআনে আল্লাহ পাকই বলছেন আমাদেরকে যে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদার, আমাকে যারা মালিক বলে স্বীকার করছে, নিজেদেরকে গোলাম বলে পরিচয় দিচ্ছে, তোমার আর আমার মাঝে দেখো না কত দূরত্ব। দুনিয়ার পরে দুনিয়ার ফাঁকা, এই ফাঁকা জায়গার পরে আবার মেঘমালার ব্যবধান, মেঘমালার পরে আবার আসমানের ব্যবধান, প্রথম আসমানের পরে আবার দ্বিতীয় আসমানের ব্যবধান, দ্বিতীয়র পরে তৃতীয় আসমানের ব্যবধান, তৃতীয়র পরে চতুর্থ আসমানের ব্যবধান, এভাবে সাত আসমানের এক এক আসমানের মাঝের আবার বিশাল মহাশূন্য ব্যবধান। এই ব্যবধান পার করে যায়, এরপরে আমার আরশের পরে আমি, এত বড় দূরত্বে তুমি, অথচ তুমি আমার গোলাম, আমি তোমার বান্দা। আর আমি ছাড়া, যেহেতু তুমি আমার গোলাম, আমি ছাড়া তোমার এক কদম চলারও কোনো উপায় নেই, তুমি যদি পেয়ে যাও। এই জন্য তোমার সর্বপ্রথম যে কাজ দরকার, গুরুত্বপূর্ণ, ওটা হলো যিকরুল্লাহ। যিকরুল্লাহ যিকরান কাসীরা, আমাকে প্রচুর পরিমাণে স্মরণ করো, প্রচুর পরিমাণে স্মরণ করো। কেননা তোমার পিছে একটা শয়তান লেগে রয়েছে, ওর কাজই 24 ঘন্টা আমার থেকে তোমাকে ভুলায় রাখা, আর কোনো কাজ নেই।
এবং ও একা না, বরং ওর শত সহস্র লক্ষ কোটি সৈন্য আছে। তোমার পিছনে লেলানো শুধুমাত্র আমার স্মরণ থেকে তোমাকে সরায় রাখার জন্য। কিন্তু মালিক বলে যে আমার স্মরণ, যেই জায়গায় আমার স্মরণ হয় না, তোমার থেকে আমার স্মরণ যে জায়গা থেকে চলে যায়, ওখানে শয়তানের স্মরণ এসে উপস্থিত হয়, ওখানে শয়তান স্মরণ এসে উপস্থিত হয়। এই জন্য আমাকে স্মরণ করো, কোথায় কোথায় স্মরণ করো, প্রত্যেকটা জায়গায় জায়গায় স্মরণ। মানে তোমার দুনিয়ার শুরু, অস্তিত্বের শুরু আমাকে স্মরণ করে হবে। তোমার জীবনের অস্তিত্বের শুরু যেখান থেকে, ওখান থেকে আমাকে স্মরণ করে হবে। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার স্মরণ। তোমার প্রত্যেকটা কাজ হবে আমার নামে, প্রতিটা কাজ আমার নামে হবে, কেননা তুমি তো আমার, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। আবার তুমি যে কাজ করো ওইটাও আমার, তুমি যে কাজটা মুখ দিয়ে করবা ওইটাও আমার, যেটা হাত দিয়ে করবা ওইটাও আমার, যেটা পাও দিয়ে করবা ওইটাও আমার, যেটা মন দিয়ে করবা ওইটাও আমার, যেটা দেহ দিয়ে করবা ওইটাও আমার, যেটা ভাবতেছে ওইটাও আমার, যেটা ভাববা ওইটাও আমার, যেটা করে ফেলছো ওইটাও আমার, যেটা করতেছো ওইটাও আমার, যেটা করবা ওইটাও আমার। এগুলো সবই যেহেতু আমার, সেহেতু সমস্ত জিনিসের শুরুতে নামটা তো আমারই হওয়া চাই, ঠিক না? এটাই তো হয় নাকি? বাপের ঘর যদি পুরা দেখায় বাপের সামনে বলে আমার ঘর, তাহলে ও খায় একটর, আমি বেঁচে থাকতে তুই পরিচয় দিচ্ছি এটা আমার ঘর, আমি কি বলে দিচ্ছি তোর বাপে এত কষ্ট করে ঘর বানাইলো, আর এটা পরিচয় দাও আমার ঘর। হ্যাঁ বেটা, আমি মনে হয় এরপরে পোস্ট করবো, বলে না? তো যে যার কোনটা, যার অধীনে, যার মালিকানায় সবকিছু, ওই তার নামই তো সবকিছু পরিচয় হওয়া উচিত, ঠিক না? এই জন্যই তো বলি যে মালিকের দেওয়া বডি নিয়ে দুনিয়ায় আছে, মালিকের দেওয়া ঠোঁট নাই, মালিকের দেওয়া হাত দিয়া হস্তক্ষেপ করি, মালিকের দেওয়া পাও দিয়া চলি, পদচারণা নাই, মালিকের দেওয়া দিল দিয়া ভাবি, স্মরণ করি, মালিকের দেওয়া ব্রেন দিয়া কাজ করি, সবকিছুই তো মালিকের। তাহলে প্রত্যেকটা জিনিসের শুরুতে নামটা তার হওয়া চাই কি চাই না? হ্যাঁ, আহা, এই জন্যই বলে বিসমিল্লাহ হ্যাজ এ লট অফ ইম্পর্টেন্স and greatness in our religion. যে বিসমিল্লাহ আমাদের ধর্মে, বিসমিল্লাহর অনেক গুরুত্ব, অনেক মহত্ব, অনেক গুরুত্ব, অনেক মহত্ব, অনেক গুরুত্ব, অনেক মহত্ব। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর আদ-দাইরাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশাল এক কিতাব লিখছেন। ওই কিতাবের ভিতরে বিসমিল্লাহর ফাজাইল বর্ণনা করছে, যে বিসমিল্লাহ এটা আমাদের জীবনের জন্য কি, এই বিসমিল্লাহ আমাদের জীবনের জন্য কি কি বয়ে আনে, বিসমিল্লাহ আমাদের জীবনে কতটা গুরুত্ব রাখে, বিসমিল্লাহ ছাড়া আমরা কতটা সহায় শূন্য হয়ে পড়ি, বিসমিল্লাহ ছাড়া আমরা কতটা বরকতশূন্য হয়ে যাই, এই বিসমিল্লাহ ছাড়া আমাদের জীবনটা বরকতহীন হয়ে পড়ে। তবু ওইটার একটা ফাজাইল উনি ওখানে বর্ণনা করছে। মুখতাসার কিতাবের নাম লিখছে মুজাররাবাতুদ দায়রাবি, ওখানের মধ্যে লিখছে আজীব, এই বিসমিল্লাহর এক আজীব খেলা। ওটা পড়লে মাথা, এটা বুঝা সে যে পড়বে, সে আরবিতে লেখা তো,
যে একজন মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া কিছু কল্পনাও করা যায় না। বিসমিল্লাহর এতটা গুরুত্ব। তো ওখানে এক বর্ণনার ভিতরে লেখছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পরে দুনিয়ায় যে আসছিলেন, তো আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযালা আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বপ্রথম বিসমিল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাযিল করেছিলেন। তিনি এই বিসমিল্লাহ পুরা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তখন মালিক ওনার তওবা কবুল করে নিলেন। এটা হলো বিসমিল্লাহ। এরপরে আর মালিক আবার বিসমিল্লাহ উঠায় নিলেন। উঠায় নেওয়ার পর এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে যখন উনি আল্লাহর কাছে বদদুয়া কইরা পাপিষ্ঠ কওমের বিরুদ্ধে যখন তুফান আনলেন, বিশাল বড় এক স্টিমারের ভিতরে সবাই কমিয়া উঠলেন, তখন স্টিমার ঘুরতেছিল, পানির স্রোতের ভিতরে ঘূর্ণায়মান তাপমান ছিল। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ কোন দিকে যাব দিশা দাও, কোথায় গিয়া ভিড়বে স্টিমার আমার উম্মতদেরকে নিয়া, দুনিয়ার সমস্ত পশু পাখি নিয়া কোন জায়গায় গিয়া স্টিমারের ঠাই হবে, কোথায় গিয়া আমি নামবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই বিসমিল্লাহকে নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে তার উপর নাযিল করলেন। যখন এই বিসমিল্লাহ নূহ আলাইহিস সালামের এই কিস্তির মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় নাযিল হলো, তখন যায় এটা জুদি পর্বতের চূড়ায় গিয়া ঠেকলো। তখন ওখানে 6 মাস পরে পানি যখন নিচু হলো, তখন নূহ আলাইহিস সালাম স্টিমার থেকে এরপরে লোকালয়ে নেমে আসলেন, জমিনে অবতরণ করলেন। এরপরে আবার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমকে আবার উপরে উঠায় নিয়ে গেলেন। বহুকালের ব্যবধান, আদম আলাইহিস সালামের 2000 বছর পরে এই নূহ আলাইহিস সালামের কাছে বিসমিল্লাহ নাযিল হলো। এরপরে আবার উঠায় নিয়ে গেলেন। এরপরে আবার 1000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পুরা কওমের বিরুদ্ধে জিহাদ করার জন্য, তাওহীদের পক্ষে দাঁড়ানোর জন্য যখন ওই ক্ষেপণ যন্ত্রের ভিতরে তাকে বাইদা কানা ফি কাফাতিল মিন জানাত, উনি ক্ষেপণ যন্ত্রের ভিতরে ছিল, তার মানে শয়তানের সূত্রে শয়তানের দেখানো পদ্ধতিতে যখন কওমের সবাই মিন জানিক বানাইলো। মিন জানিক বুঝেন মানে ক্ষেপণাস্ত্র, আগে দেখছি না এইভাবে আমাদের এখানে তো অনেক ছিল, মানে এক মাথায় বোঝা থাকতো আর এক মাথায় সবাই ধরে রাখতো, তো নিচ মাথা ছেড়ে দিলে এই মাথা এইভাবে উপর হয়ে যে বোঝাটা ছিল এটা দূরে গিয়ে পড়তো। আর এক কোথায় ক্ষেপণাস্ত্র, ইরানের ক্ষেপণাস্ত্র দেখেন নাই? ইরানের ক্ষেপণাস্ত্র তো দেখছে, ক্ষেপণাস্ত্র, তারপরে ইউএস এর ক্ষেপণাস্ত্র, বিভিন্ন দেশে এই যে ক্ষেপণাস্ত্র টার্গেট করে একটা বোমা নিক্ষেপ করা এক জায়গায়, এইটার ধারণাই হচ্ছে ওখান থেকে। ওখানে লেখা আছে তাফসিরে যে মিন জানিকের ধারণা থেকে দুনিয়ায় যে ক্ষেপণাস্ত্রের জন্ম লাভ হচ্ছে, ওই ক্ষেপণাস্ত্র থেকেই, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করার জন্য শয়তানের মন্ত্রণায় আবিষ্কৃত হয়েছিল। ওই মিন জানিকের ধারণা নিয়া এই জন্যই তো দুনিয়ার সমস্ত পড়া শক্তিগুলা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যই এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। কেননা সর্বপ্রথম ক্ষেপণাস্ত্রের জন্মই হয়েছিল মুসলমানদেরকে আগুনে নিক্ষেপ করার জন্য, মুসলমানদের বিস্ময়ের জন্য সর্বপ্রথম এই মিন জানিক বা ক্ষেপণাস্ত্রের আবিষ্কার। এই জন্য ওখান থেকেই ওরা নিচ্ছে যে দাদু ভাই শয়তান যখন এত সুন্দর একটা
পরামর্শ দিয়ে আমাদেরকে দেখায় গেলেন, এত সুন্দর একটা যন্ত্রের আবিষ্কার আমাদেরকে মুসলমান ধ্বংস করার জন্য উপহার দিলেন। তো এটাকে আমরা সাদরে গ্রহণ তো করবই। ওখান থেকেই কাফেররা এই ক্ষেপণাস্ত্র এরপর থেকে ইতিহাসে পাওয়া যায় যতগুলো যুদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের পরে যতগুলো যুদ্ধ হয়েছে ক্ষেপণাস্ত্র প্রচলন ছিল। প্রথমে কাঠ দিয়া ক্ষেপণাস্ত্র বানাইতো, এরপরে লোহার কামান শুরু হইলে ধুমধাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কাপ্পাতুল মিনজালিক, ওই রকম মিনজালিক ক্ষেপণাস্ত্রের মধ্যে এমনকি ওনার আব্বাও ধরে টানতেছে ওনার মাথার কাছে বাপরে অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য নিজের পিতা আজর। তো তখন মালিক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল করে। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাইল ইব্রাহিম, আর সবাই অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করলো, তো ওই অগ্নিকুণ্ডের ভিতরে গিয়া উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেছে, তো আগুন ঠান্ডা বরফ হয়ে এটাই লেখছে ওনার কিতাবে দায়রাবি রাহিমাহুল্লাহ। এরপরে বিসমিল্লাহকে আল্লাহ উঠায় নিলেন। এরপরে আবার বহুকালের ব্যবধানে সময় আসলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন বলল বিশেষ কিছু চাই, বিশেষ কিছু চাই, তখন সুলাইমান আলাইহিস সালামের উপরে আল্লাহ বিসমিল্লাহ নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে বাইরাবি দেখছেন যে এই বিসমিল্লাহ পাওয়ার এতটা ছিল সুলাইমানের, সুলাইমানের পুরো রাজত্বের নিয়ন্ত্রণে বিসমিল্লাহর পাওয়ারে হইতে পারেছিল। এই বিসমিল্লাহর পাওয়ারে, ওই বিসমিল্লাহর কারণেই পুরো জিন জাতি তার গোলাম হয়েছিল। বিসমিল্লাহ বলে যেটাই দোয়া করতে ধরবে ওনার বসে চলে আসে। এই বিসমিল্লাহর পাওয়ারে। কিসের পাওয়ারে বলেন? কিসের পাওয়ারে? বিসমিল্লাহর পাওয়ারে। কিসের পাওয়ারে? বিসমিল্লাহির রহমানির রহিমের পাওয়ার। বর্ণিত আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আম্মাদের যখন কিতাব শেখানোর জন্য উস্তাদের কাছে দিল, উস্তাদের কাছে দিছে কিতাব বোঝানোর জন্য। তো উস্তাদকে গিয়া উস্তাদ বলতেছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আর উস্তাদ এই কথা যখন বলতেছে তখন আমি প্রশ্ন করে বসছি, তারা বললাম যে বিসমিল্লাহ কি? ছোট বাচ্চার মুখে প্রশ্ন শুনে আমি তো হতমত হয়ে গেছি। উনি বলতেছে বিসমিল্লাহর অর্থ কি, রহস্য, এটা তো আমি জানি না। ঈসা আলাইহিস সালাম তখন বলে বিসমিল্লাহর রহস্য শুনে নাও আমার মুখে। বিসমিল্লাহ মানে বা মানে বাহাউল্লাহ, আল্লাহর জ্যোতি। বলে সুবহানাল্লাহ। বলতেছে যে বিসমিল্লাহর বা মানে বাহাউল্লাহ, আল্লাহর জ্যোতি। সিন মানে সানাউহু, আল্লাহর রাজ্য। সিন মানে সানাউহু, আল্লাহর রাজ্য। আল্লাহু ইলাহুল আলিহা। আর বিসমিল্লাহর আল্লাহ মানে সমস্ত মালিকের মালিক, সমস্ত উপাস্যের উপাস্য, একমাত্র উপাস্য আল্লাহ। উস্তাদ, আর রহমান মানে কি জানো? আর রহমান মানে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ায় যে তিনার পরম করুণা দিয়া দুনিয়ার সমস্ত ধর্মের মানুষকে বাঁচায় রাখে, ওয়াল আখিরাহ, এবং তার এই রহমানের দয়া আখিরাত পর্যন্ত ব্যাপক। আর বলতেছে উস্তাদ আর রহিম মানে রহিমুল আখিরাহ, স্পেশাল যে দয়া উনি ইমানদারদেরকে কিয়ামতের ময়দানে করবেন, ওইটাকে বলা হয় রহিম। ওইটাকে বলা হয় রহিম। এই হলো বিসমিল্লাহর রহস্য। হ্যাঁ, এটাই বিসমিল্লাহর রহস্য, এটা বর্ণনা করছে।